আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে আবার আপনাদের সাথে গল্প করতে চলে আসছি নানা বিষয় নিয়ে। আপনাদের নানা প্রশ্ন জিজ্ঞাসা, তার চাইতে বড় বিষয় হলো আপনাদের সাথে সময় কাটানোর জন্য আসছি মূলত। তো আপনারা যারা এখনও জয়েন করেননি, নোটিফিকেশন নিশ্চয়ই পৌঁছে গেছে, আপনারা জয়েন করে ফেলুন। আজকে হয়তো বা সময়ের যে সময় সাধারণত আমি আসি লাইভে, তার চেয়ে 2 ঘন্টা আগে আসছি, কারণ শরীরে একদম ভালো নেই, কখন কি হয়ে যায় হয়তো বা আপনাদের নাও আসতে হইতে পারে, এই জন্য চলে আসলাম। অনেকে বলেন 2 দিন ধরে, ভাই আপনাকে দেখি না, কতদিন হয়ে গেছে, আপনি তো আসেন না, লাইভে আসেন না। তো শুরু করি ইনশাল্লাহ। শেখ ফাইসাল, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি আমিনুল ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা জয়েন করতে করতে আমি কিছু কথা বলিনি আসলে। কিছু রূঢ় কথা বলার ছিল, কিন্তু আসলে এখন মুড নেই। ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের যাদের সাথে ক্রোয়েশিয়ার বিভিন্ন সময়ে আমাদের সাথে ডিল হয়, সেনজেন অবস্থা, নন সেনজেন অবস্থা, কিংবা বুলগেরিয়ার সেনজেন অবস্থা, নন সেনজেন অবস্থা, তা আমরা সবসময় বলে থাকি যে যখন নন সেনজেন অবস্থা আপনার সাথে ডিল হয়, যখন সেনজেন হয়ে যায় তখন সেটার দাম বেড়ে যায়। আপনারা এগুলো মাথায় রাখবেন। কিছু কিছু মানুষ এটা বুঝো না বুঝোর ভান করে, মানে দুনিয়া সব কিছু মানবো, তাল গাছ দিব না, বিষয়টা এরকম। তো তাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, যারা ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়াটাই প্রথমে বলি, ক্রোয়েশিয়ার জন্য যারা ধরেন যে এমনও আছেন হয়তো অনেকেই যাদের সাথে 8 লাখ 8.5 লাখ টাকা ডিল হয়েছিল আজকে থেকে অনেক দিন আগে, হয়তো 1 বছর হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, তারা এখনো হয়তো ওই আশায় বসে আছেন যে পারমিট আসলে ভিসা হইলে হয়তো আমি 8 লাখ টাকা দিয়ে যাব। যদিও আমরা সবার সাথে বলে দিই, কিন্তু তারপরেও অনেকে যেহেতু কোনো লিখিত নাই, কথা অস্বীকার করে ফেলে। তো এমনটি আমরা আর বরদাস্ত করব না, কারণ ভিসা হওয়ার পরে আমাদের খুব সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে এগুলো নিয়ে। তর্কাতর্কি, ঝগড়াঝাঁটি, মন কালাকালি, দেখা যাচ্ছে যে আমরা মানসিক শান্তি নিয়ে কিংবা আপনাদেরকে খুব সন্তুষ্ট চিত্তে আমরা বিদায় দিতে পারি না, কারণ আপনাদের অভিনয় শুরু হয়ে যায়। আপনার পাশের একজন যদি যেই অ্যামাউন্ট দিয়ে যায়, আপনি সেটা দিতে রাজি না, কারণ আপনার সাথে আমি ডিট হয়েছে 8 লাখ টাকা, আপনি বসে আছেন যে আমি 8 লাখ টাকা দিব। যদি দুনিয়ার 1 কেজি চাইলের দাম 9,000 টাকা হয়, তাও আপনি 8 লাখ দিবেন, মানতে রাজি না, কারণ আপনার সাথে ডিট হয়ে গেছে, কিছু করার নেই। পৃথিবীর সব কিছুর দাম বাড়ে, শুধু আদম ব্যবসা যারা করে তাদের পয়সার দাম বাড়ে না। আপনার সাথে 8 লাখ টাকা ডিল করে বেচারা 6,000 ইউরো দিয়ে পারমিট কিনে, এরপরে 1.5 লাখ টাকা দিয়ে টিকিট কেটে ম্যান পাওয়ার করাইয়া, এরপরে দেখা গেছে নিজের পকেট থেকে আরও 2 লাখ টাকা ঢুকাইতে হয়। যখন এগুলো শেয়ার করা হয় তখন আপনাদের সমস্যা হয়। তো এইসব ব্যাপারগুলা আমরা চাই যে আসুক, এগুলো সমাধান হয়ে যাক। আমাদের ইদানিং অনেকের পারমিট আসছে, তাদের মধ্যে থেকে যদি এরকম চুক্তি সম্পন্ন কেউ থেকে থাকে, অবশ্যই অফিসে এসে নতুন করে চুক্তি রিনিউ করবেন। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে পে করতে হবে, না হলে আপনার ইন্ডিয়া নেপাল যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে লস হলে এভাবে হয়ে যাক, শুরুতে হয়ে যাক, কিন্তু পরবর্তীতে আপনি ভিসা নিয়ে এসে আমার সাথে গ্যাটার গ্যাটার করবেন, এটা আমি আর বরদাস্ত করবো না। ঠিক আছে? আর এই যে উড়নচণ্ডী, মামা, ভাগিনা, এই না সেই না, বং বাং কথা বলে বলে এগুলো আর পাতানোর সম্পর্কে আমার দরকার নাই। আমার ওই ভাগিনা বলতে আমার 5 বোন, তাদের মধ্যে মোট 7টা ভাগিনা আছে, যাদের সাথে আমার পার্সোনালি ওরকম কোনো সম্পর্কও নেই। ঠিক আছে? আমার 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের সাথে ওরকম কোনো সম্পর্ক, তো সুতরাং বলা চলে যে আমি একই আছি ইনশাল্লাহ। ঠিক আছে? তো সুতরাং ওই যে মামা, এই না সেই না, বং বাং কইয়া এরপরে পেমেন্ট দেওয়ার সময় এসে আপনাদের আসল চেহারাটা আমাকে দেখাই দিবেন, এগুলোর আমার কোনো দরকার নেই ভাই। কাগজ কলমে কথা হবে। যদি 8 লাখের মধ্যে এরকম কেউ থেকে থাকেন আপনাদের, তাহলে আমি বলবো তাড়াতাড়ি অফিসের সাথে যোগাযোগ করে নতুন করে আপনাদের ডিটটা রেনি করে নেবেন। ঠিক আছে? না হলে পরবর্তীতে আমি আপনাদের সাথে গে গু করার সময় নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে ভাই, কোন দিন স্ট্রোক করে মারা যাবো, আমার এগুলো নিয়ে এত জ্ঞান জ্ঞান করার সময় নেই। একটু কঠিনভাবে এগুলো বললাম, কারণ সব কাজে আসলে লেদের বেদের হলে চলে না। ঠিক আছে? যেহেতু কাজ করছি, আল্লাহ পাক ভালো রেজাল্ট দিচ্ছে, তো
তো বেনিফিশিয়ার যদি টুকটাক না হইতে পারি তাহলে লাভ হইল কি, তাই না? এমনটা হওয়া উচিত, এমনটা ভাবা উচিত আপনাদের সবারই। কারণ আমরা তো কোনো এতিমখানা খুলে বসি নাই, দাতব্য প্রতিষ্ঠান খুলে বসি নাই যে ফ্রি সার্ভিস দিব, বিনিময়ে আপনারা দোয়া করে দিচ্ছেন আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। তো এটা হলে তার দুনিয়াতে পেট চলবে না। হ্যাঁ, বেহেশত নসিব করুক এটা দোয়া করবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা তো অবশ্যই সবার আগেই করবেন এটা। কিন্তু এটা তো বেঁচে থাকতে হবে। আর আমি বেঁচে থাকলেই তো আপনাদের কিছু করতে পারবো, তাই না? তো গাছ আছি আমি, ইনশাল্লাহ আমার গোড়ায় একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আমাকে বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আপনাদেরও বন্দোবস্ত হয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আর যেটা বারবার বলি এই বিষয়টা একটু বিবেচনা করে আসবেন অফিসে এসে, যাদের পারমিট, বিশেষ করে যাদের সাথে 8 লাখ 7.5 লাখ এসে আগের ডেট মিট আছে, আপনারা সবাই আসবেন, এসে ডেট ট্রেনে করে নেবেন, ঠিক আছে? এই কথা ভাঙ্গাচুরা ছাড়া আমরা কাউকে ইন্ডিয়ান অ্যাপেল পাঠাবো না, ওকে? ভিসা নিয়ে এসে পরে কামড়াই ওই সুযোগ আর দেওয়া হবে না, ঠিক আছে? তো এটা একটু কড়া হইতে পারে আপনাদের কাছে যে ভাই কীভাবে বলে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি প্রফেশনাল না হলে আপনি লাইফে কিছু করতে পারবেন না। সবাইকে বুকে নেওয়া যায় না। আমি এই পর্যন্ত যতজনকে বুকে নিয়েছে তারা আমার পিছন দিয়ে দিছে, হ্যাঁ? তো এটা আর করা যাবে না, আমি আর পারবো না, কারণ আমার অস্তিত্ব একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো এটা আর আমি করবো না ইনশাল্লাহ। আপনারা আসবেন যাদের সাথে আমার 7.5 লাখ 8 লাখ টাকা এরকম ডিল ছিল আর কি আগের, হ্যাঁ? এরকম যদি 2-1 থাকেন আপনারা অফিসে চলে আসবেন, ওকে? তো এইবার আমি আপনাদের সাথে কথা বলতেছি ইনশাল্লাহ। আর একটা জিনিস মাথা রাখবেন, সেনজেন হবে, রেট বেড়ে যাবে। আমরা বাড়াইতে হয় না। অনেকে তো বলে যে ভাই পারমিট আসার পরে মানুষকে জিম্মি করেন, কি জানি বলে, মাইন্ডকে চিপায় আটকান, ফাটা বাঁশে আটকান, এসে আটকে টাকা আদায় করেন। আমরা এটা আহাম্মক। যারা এই ধরনের কথা বলে আমি বলবো যে সে আহাম্মক এবং দুনিয়ার সবচেয়ে বড় কি বলবো, বাটপার। বাটপার এন্ড বিবেকহীন, আমি এইভাবে বলবো। কেন বলবো? কারণ সে জানে যে সব কিছুর দাম বেড়ে যায়, কিন্তু সে মনে করে যে আমি যেটা করে ফেলছি ওইটা যাবে। তো এই ধরনের অসৎ উদ্দেশ্য আপনাদের অনেকেরই আছে। তো এগুলো আমাদের সাথে একদম খোলামেলা কথা বলবেন। বুলগেরিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, খোলামেলা কথা বলে ভালো লাগলে যাইবেন, নাহলে আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ 20-50 হাজার টাকা হয়তো বা আমরা লস কাভার দেওয়ার জন্য আপনাদেরকে নিতে পারবো, কিন্তু একদমই পুরাটাই আমার পকেট থেকে দেবে, এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, আপনিও এটা করবেন না। হুম? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। বুলগেরিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, ভাই প্লিজ আপনারা অফিসে এসে এগুলো ইয়ে করবেন অলরেডি, ঠিক আছে? আগে এগুলো কথা ভেঙে নিবেন, যাতে পরবর্তীতে আর এগুলো নিয়ে কোনো কথা না হয়। যাই হোক, এতক্ষণ ধরেই কড়া কথা বলার জন্য আসলে দুঃখিত, কিন্তু এবারও না বললে হয় না ভাই। সব কাজে প্রফেশনাল না হলে সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। আর আরেকটা কথা হলো যে আমরা আমাদের যে ক্লায়েন্টগুলোরে পাঠাই, ক্রোয়েশিয়া বলেন, বুলগেরিয়াতে বলেন, আমরা কাজের ব্যাপারে বলে দিই যে এই কাজ হবে, ওই কাজ হবে, ওই কাজ হবে। কোনো কাজ আমরা গোপন রাখি না, এবং যেই কাজ বলি ওই কাজেই ওইখানে গিয়ে তারা পায়, কিন্তু পাওয়ার পরে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হয়, কান্নার রোল নেমে যায়, এই না সেই, এগুলো যেন না হয়। এতে করে কি হবে, যদি যারা এখন যাবেন আর কি তাদের উদ্দেশ্যে আর বলা, যারা তো চলে গেছে তাদের হিসেবে আলাদা। তো এরকম যদি আপনারা করতে থাকেন যে আপনারা একটা কোম্পানিতে গেলেন, আপনার জন্য কোম্পানি কর্তৃপক্ষ, মালিক পক্ষ তারা অ্যাকোমোডেশন সাজাইলো অনেকদিন থেকে, আপনার জন্য থাকার ব্যবস্থা করলো। আপনারা জানেন যে অ্যাকোমোডেশনগুলো কীভাবে তৈরি করা হয়। আপনার এই যে শীতের পোশাক হইতে শুরু করে, শীতের পোশাক বলতে আপনার খাটের উপরে যা লাগে, লেপ তোষক, কম্বল, তারপরে আপনার প্লেট, আপনার চুলা, আপনার লাইট, এভরিথিং তারা রেডি করে আপনার থাকার জন্য। কিন্তু আপনি ওইখানে গিয়ে 1-2 দিন কাজ করে আপনার ভালো লাগে না, আপনি কখন পর্তুগাল যাবেন, আপনি ফ্রান্সে যাবেন, সেই চিন্তা আপনি বিপদ থাকেন। দেন হচ্ছে এবার শুরু হয় আমাদের সাথে অত্যাচার। তো এগুলা করার মন মানসিকতা যারা আছে, আমি বলবো যে ফাইল নিয়ে আমাদের কাছে আইসেন না, কোনো দরকার নেই, আমাদের ভুরি ফাইলের দরকার নেই। আমরা প্যারামুক্ত থাকতে চাই। যারা একদম দক্ষ কাজ পারে তারা হইতে পারে, অথবা যারা ওইসব কোম্পানিতে গিয়ে যেই কাজ দিবে কোম্পানি সেই কাজ করতে যারা প্রস্তুত আছে তারাই শুধু আসবেন, আমি বলবো। কারণ এই আপনি যাবেন এই মনে এই আশা নিয়ে যে আমি ওইখান থেকে না সে না, এরকম লোকের আমাদের কোনো দরকার নেই ভাই। কারণ আগামীতে এমনি কাজ বন্ধ হয়ে যাবে, বাংলাদেশিদের আর ক্রোয়েশিয়া বা ইউরোপের কোনো দেশে যেতে হবে না, প্রস্তুত থেকেন মানসিকভাবে, এবং সেটা আপনার কারণেই হবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে? আমরা চেষ্টা করবো। একসময় বলবেন যে দূর এই দালাল কাজ করতে পারে না, অমুক দালাল কাজ করতে পারে না, কোনো দালালই কাজ করতে পারবে না, বাঙালিদের ভিসাই দিবে না, বুঝতে পারছেন? আপনার জন্য কোম্পানি বিশাল ইনভেস্ট করে এরপরে আপনি তারে কলাটা দেখাই দিয়ে চলে গেলেন, আর সে বসে উল্টিপলো, তার কোম্পানি চলবে কিভাবে? ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা জেনে শুনে বারবার জানবেন, প্রয়োজনে যে আমার কাজ কি করতে হবে, আমাকে বারবার জানবেন। জানার পরে তারপরে ফাইল দিবেন। আন্দাজি ফাইল দিয়ে এই আমাদেরকে কষ্ট দিবেন না, আপনিও কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন একটু। তো এক ভাই বলছে, হাবিবুল্লাহ, তিনি বলছেন
বুলগেরিয়া সম্পর্কে কিছু একটা বলেন। কত বলবো আর বুলগেরিয়া নিয়ে ভাই? বুলগেরিয়া একটি সেনজেন হয়েছে, নতুন সেনজেন হয়েছে, ইহা একটি অতি দরিদ্র কান্ট্রি, এটা আমি বলবো না, সম্প্রতি সেনজেন হয়েছে, ভালোই মোটামুটি। এবং সেখানে ম্যাক্সিমাম সময় আপনার ওই গার্মেন্টসের কাজ পাওয়া যায়, তারপরে সুতার ফ্যাক্টরির কাজ হয়, যেটা বলে কটন ফ্যাক্টরির কাজ হয়, চিকেন প্রসেসিংয়ের কাজ হয়, রোড কনস্ট্রাকশনের কাজ হয়, তারপরে ফার্নিচার ফ্যাক্টরির কাজ হয়। বেতন সর্বনিম্ন 850 ল্যাব থেকে 1200 ল্যাব পর্যন্ত তারা প্রদান করে। এবং বুলগেরিয়ার কাজ উঠতে সময় লাগে মোটামুটি 6 থেকে 7 মাস বর্তমান সময়। আর কি বলতাম ভাই? বেতনও বললাম, সবই বললাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? মাকসুদ ভাই ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। মাকসুদ ভাই, যদি আপনি চাঁদপুরের হন, আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ কালকে, হ্যাঁ, আগামী দিন। নেট আসলে খুব দুর্বল আমাদের অফিসের, মাঝে মাঝে লোডিং দেখায়। এখন পারমিটের কেমন দেরি হয় ক্রোয়েশিয়ার, অনেক সময় লাগবে ভাই, 6 মাস সময় দিতে হবে। ফাইল জমা দিবেন, 6 মাস সময় দিবেন, তার আগে পারমিট পাওয়ার আশা করবেন না। এখন তো ভাগ্য ভালো হইলে হয়তো 1.5 মাসে পেয়ে যেতে পারেন, এই অপশনটা আমি সবসময় বলি। এবং এই এক কমন প্রশ্ন যদি আমি লাইভে আসি 100 জনে করে, উত্তর তো একটাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আপনি তো রিপ্লাই দেন না, কিসের রিপ্লাই দেন না? আসসালামু আলাইকুম মহসিন ভাই, কুমিল্লা। ওয়ালাইকুম আসসালাম মহসিন ভাই, কেমন আছেন ভাইয়া? আমি কাতার থেকে 7/4/2024 পারমিট সাবমিট করছি, কতদিন লাগবে ভিসা লাগতে? কাতার থেকে তো আমি এই পর্যন্ত কাউকে দাঁড় করাইনি, সুতরাং আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই। আপনি খোঁজখবর নেন, আর বিএফএস গ্লোবালে যে স্লিপ দিচ্ছে সেটা দিয়ে আপনি ট্রেকিং করেন, দেখেন আপনার কাজের কী অগ্রগতি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্রোয়েশিয়ার পারমিট আসতে কেমন? হ্যাঁ, এই একই কথা ভাইজান। এখন ক্রোয়েশিয়ার পারমিট আসতে কেমন সময় লাগে ভাইজান? এখন ক্রোয়েশিয়ার পারমিট আসতে কেমন সময় লাগে? চিন্তা করেন অবস্থা। 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14, মনে হয় 112 মতো দিচ্ছে মোটামুটি। তো আপনি কেমন, এটা আমার বোঝা হয়ে গেছে, পাবলিক হয়তো বুঝতেছে। শরীয়তপুর রাশেদ, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই পাগলার মেসেজ, পারমিট আসতে কেমন সময় লাগে? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। পাপ্পু, পাপ্পু হচ্ছে আমাদের সম্ভবত মালয়েশিয়ার অপুর বড় ভাই। সাইফুল ইসলাম বলছে, ঠিক বলেছেন স্যার, যদি ঠিকই বলেছেন স্যার, সেই যদি দালাল নাম মাখতে হয় তাহলে এত ফ্রিতে দেখায় লাভ নেই। সমস্যা নেই, আপনি নিয়ে টাকা নেবেন, কাজ না হলে কোনো সমস্যা নেই, কাজ হলে কোনো সমস্যা নাই। এটা কয়জনে বুঝে ভাই? আলগা পিরিত আছে না কিছু, আলগা পিরিত দূর থেকে দেখায়। ওই যে এক মহিলার গল্প শুনছিলাম ছোটবেলায়, তার সাথে একটা ওই কুকুর ছিল, রাস্তা যাওয়ার সময় দেখলো যে সে কুকুরটা মারা যাচ্ছে, তো পথিমধ্যে কুকুরে রাস্তার পাশে রেখে সে কান্না করছে। তার পাশে ছিল একটা পুটলি। পথচারী জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমার কুকুরটা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো বলে যে আপনার পুটলিতে কি আছে? বলে খাবার আছে, তো খাবার দেন। তো তখন বলে যে ভাই, কাইন্তে তো আর পয়সা খরচ হয় না, কিন্তু খাবার দিলে তো খাবার শেষ হয়ে যায়, তাই না? তো এরকম আলগা ফিরিত আছে আমার কিছু, মাম্মা ভাইয়া আপনাকে কলিজে দিয়ে দিবে, এসে বং বাং, এককার বং বাং। যখন টাকার প্রশ্ন আসে তখন সব শেষ, তখন সব শত্রু হয়ে যায়। তো এইসব আলগা প্রীতি আমার দেখানোর দরকার নেই ভাইয়া, এমনি যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমত। এবং যারা একান্তই যেতে চায় আমাদের ভাইয়েরা, তাদের স্নেহ ভালোবাসা এগুলো সম্মান পেলে আমার যথেষ্ট। এইসব আলগা প্রীতি আমার দরকার নেই। অ্যাজ এ ক্লায়েন্ট ব্যাস। জসিমে বলছে, আই এম তো স্যার দিয়ে যাইতে চাইছিলাম, কি পরামর্শ দেন? এটা কি আবার? সার্বিয়ার কাজ হয়? হ্যাঁ, এখন হচ্ছে তো আলহামদুলিল্লাহ। সাদা বলছে, ভাই কেমন আছেন? সার্বিয়ার জন্য কি বই ঈদের আগে জমা নেবেন? ভাই আমরা অনেকগুলো ফাইল, আমাদের 17টা 18টা কয়টা 30টার কাছাকাছি, হ্যাঁ, এগুলো অনলাইন টনলাইন হয়েছে। ভিসার অ্যাপ্লিকেশন করেছে 12টা, এম্বাসিতে অ্যাপ্লিকেশন আছে ইনশাল্লাহ। তো এগুলো অ্যাপ্রুভাল হবে, ভিসা হবে, নতুন করে ফাইল তখন নেবো, তার আগে নেবো না। এই কথা আমি বারবার বলছি আপনাদেরকে। আজকে একটা পোস্ট করেছিলাম যে এগুলো আমরা ইয়েতে এম্বাসিতে জমা করেছি ইনশাল্লাহ। তো ভিসা না হলে তো খামাখা আপনার ফাইল আমার হাতে নিয়ে এই প্যারেশানি কিনার তো কোনো মানে হয় না, তাই না? আর যখন আমার এগুলো উঠে যাবে ইনশাল্লাহ,
তখন তো ভিডিওর মধ্যে আপনারাই দেখবেন যে হ্যাঁ, আমাদের সাকসেস শুরু হয়েছে ইনশাল্লাহ। তখন আপনারা আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে? কাজ করব। কিন্তু এখন কাগজ নিয়ে, ফাইল নিয়ে এই প্যারা, এই যন্ত্রণা কিনার কোনো মানে হয় না। কারণ আপনিও ফাইল দিয়ে ভাববেন যে হ্যাঁ, কাজ তো আমার শুরু হয়ে গেছে। এই ফোন দিবেন, এই করবেন, সেই করবেন। তার চাইতে নিব না। আপনার টাকা আপনার কাছেই থাক। সবকিছু রেডি রাখেন। ইনশাল্লাহ আমরাও প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ? আল্লাহ পাক রহম করুক। শুধু একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক যাদের জন্য আমরা এপ্লাইটা করেছি এগুলো সুন্দর মতো হয়ে যাবে। হবে তো অবশ্যই। কিন্তু এক্সাক্ট কতদিন সময় লাগে, কি লাগে এটা তো আর কেউ বলতে পারতেছে না। আ ভিসা হবে ইনশাল্লাহ। তবে তাড়াতাড়ি হয়ে যাক এটার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হয়ে যাক আগে। তারপর আমরা আবার সার্বিয়ার কাছে ইনশাল্লাহ। ঠিক আছে? ভাই আপনি শেখ ফয়সাল ভাইকে কিছু বলেন। এটা আবার কে? শেখ ফয়সাল ভাই। ডিমেরুপ ভাই এখন ভাই এখন নাকি পারমিট বের হতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। কিসের পারমিট বের হতে? কোন দেশের? আপনার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তো জমাই হবে না। এসব কথা ফালতু কথা কোথা থেকে আসে? পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ একটু কমে গেলে তাড়াতাড়ি ওরা বলে যে এটা পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে দাও। পারমিট আটকায় দেয়। পাসপোর্টের মেয়াদ কম থাকলে আটকায় দেয়। ঠিক আছে? ১ বছর থাকতে হবে। মিনিমাম ১৭-১৮ মাস পারমিটের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নাহলে পারমিট ইস্যু করে না। এগুলো মাথায় রাখবেন। খালেদ সাইফুল্লাহ বলছে, ভাই কুয়েশিতে পারমিট পাওয়ার কত দিনের মধ্যে বিএফএস এ ফাইল জমা দিতে হবে? আপনি একটা পারমিটের মেয়াদ থাকে ১ বছর। তো ১ বছর পর্যন্ত জমা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে মিনিমাম ৫৫ দিন চেষ্টা করবেন ৫০ দিনের মধ্যে জমা দিয়ে দিবেন। একদম এদিক সেদিক যদি হয়ে যায় ৫৫ দিন আপনি ক্রস করবেন না। তার মধ্যে জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আ ভাই ভিসা না হইলে কয় টাকা কাটবেন? আমাদের এই অফিস থেকে আজ পর্যন্ত ভিসা হয় নাই, টাকা কেটে নিচ্ছে এমন কোনো রেকর্ড নেই। ঠিক আছে? যদি কেউ বলে থাকে বা প্রমাণ করতে পারে যে আমরা কারো টাকা কেটে রেখেছি পারমিট পারপাসে কিংবা অ্যাডভান্স থেকে, তাইলে আমরা এর যথোপযুক্ত যা মন চায় আপনি তা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর কিছু, কিছু আহাম্মক আছে যারা নাকি আপনাকে হয়তো বলবে যে টাকা পয়সা কেটে বলবো যে তার মতো বাটপার দুনিয়াতে আর কেউ নেই। মানে পুলিশ ক্লিয়ারেন্সের টাকা সে দেয় নাই। এই বিষয়টা নিয়ে আমি ওইদিনও একবার কথা বলছিলাম অনেকক্ষণ। আপনি যেহেতু প্রশ্ন করলেন এই জিনিসটা আমি আবারও বলি। যে তারা ভাবে যে তাদের টাকা আমরা কেটে নিচ্ছি। আসলে তারা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে যায় আমাদেরকে টাকা দেয় না। তখন আল্লাহ আনসাকসেস করে কিংবা তারা ফাইল ফেরত নিতে চায়, তখন আমরা ওই টাকা কেটে রেখে গেলি। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের টাকা। যদি আপনি এটা শুরুতেই দিয়ে দেন তাহলে তো কাটাকাটির প্রশ্নই আসে না। তাই না? যে টাকা দিয়েছেন ওই টাকা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আ এখন কি বাংলাদেশে ৳১,০০,০০০ দিয়ে যাওয়া লাগে? হ্যাঁ, এখনো লাগে। আসসালামু আলাইকুম। কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? নেপাল থেকে ভিসা পেতে কত টাইম লাগে? ৪ মাসের প্রস্তুতি নিয়ে যাবেন। বুলগেরিয়ার ভিসা নিয়ে কিছু বলেন। আর কিছু বলুন না। আবার আল্লাহ ইয়াদ। আমি ক্লান্ত হয়ে গেছি বুলগেরিয়া বলতে, বলতে। আমি কুমিল্লা সদর থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া। সার্বিয়া যেতে কি, কি লাগবে? সার্বিয়ার জন্য কি এখন ফাইল জমা নিয়ে থাকেন? এইমাত্র কথা বললাম এই বিষয়ে। পীরজাদা সাইফুল মজুমদার ভাই আপনার সাথে কুয়েশে কাজ করছে কি? এগুলো কেমন কথা ভাই? মজুমদার ভাই, সাইফুল মজুমদার ভাই আমার খুব আন্তরিক একজন মানুষ, সজ্জন মানুষ। আমার বন্ধু বলেন, ভাই বলেন, উনি আমার সাথে ওইরকম ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। পীরজাদা, ফুরজাদা কি বলে? এসব কেমন শব্দ? আপনার সাথে তার ব্যক্তিগত আকর্ষ থাকতে পারে কিন্তু এগুলো এখানে প্রকাশ করার কোনো মানে হয় না। আপনারা জানেন আমরা কারো ওই গীবত গাওয়া, শেখায়েত গাওয়া এগুলো আমরা করি না। বুঝতে পারছেন? আপনার সাথে যদি তার ব্যক্তিগত ইস্যু থাকে এটা তার সাথে আপনি বুঝবেন। কিন্তু এখানে এগুলো করার কোনো মানে হয় না। আপনি এটা কেটে দেন। কখনোই কোনো এজেন্ট বা কোনো কোম্পানির মালিক সম্পর্কে আমাদের সাথে এগুলো বলবেন না কাইন্ডলি প্লিজ। হা, 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 হা। ভাই এখন নাকি পারমিট বের হতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। হ্যাঁ, এইটাও শুরু হইছে। পাগলা আবার শুরু করছে। একই কথা। ক্রোয়েশিয়ার কাগজপত্র জমা করতে প্রথমে কত টাকা জমা নেন? ক্রোয়েশিয়ার কাগজপত্র জমা করার জন্য আমাদের যে প্রসেস ওই অনুযায়ী আপনি প্রথমে আমাদেরকে দিতে হবে অ্যাডভান্স ৳২,০০,০০০। ওকে? পারমিট হইলে আবার ৳২,০০,০০০। ইরফান আদিল ভাই, ক্রোয়েশিয়া মেয়েদের কি, কি কাজের বিষয় হয়? এখন আমাদের কাছে মেয়েদের কোনো ভ্যাকেন্সি নাই টোটালি। আপনার মাধ্যমে কি সার্বিয়া যাবে আপনাকে ভিসা
ফারুক হাসান, আসসালামু আলাইকুম। আমি বিজিবি সদস্য ফারুক বলছি। ভাইজান ভালো আছেন? আমার ছোট ভাইয়ের জন্য ফাইল জমা করেছি, চিনতে হ্যাঁ জি ভাইয়া, চিনতে পেরেছি আপনাকে। ফারুক ভাই, আপনাকে চিনতে পেরেছি। কুমিল্লা সদর থেকে। ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? পারমিটের মেয়াদ বর্তমানে কত বছরের জন্য? 1 বছর করে দিচ্ছে। আজকেও আসছে, কিছু আজগুবি নিউজ আসে আমার কাছে, বা 3 বছর করে পারমিট দেয়। আজকেও পারমিট আসছে। কই 1 বছরের তো কোনো দেখি না, 1 বছরের উপরে কোনো মেয়াদ তো দেখি না। টিএসসি নাকি 3 বছর করে দিচ্ছে। ঠিক আছে, বিবিসি নিউজ আসে আমার কাছে, কিন্তু আমি তো 1 বছরের উপরে কোনোদিন দেখিও না কাউকে পাইতে। ক্রোয়েশিয়ার সবকিছু পাইছি, কিন্তু নেপালের ডেট কবে হবে? আজাদ হোসেন। আজাদ হোসেন কে? আপনি কি আমাদের ক্লায়েন্ট? খালেদ সাইফুল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ। পাপ্পু ভাইজান, কথা শুনে অনেক ভালো লাগলো। এবার আমি যাই, ভালো থাকো। হ্যাঁ যাও, তুমি কাটো, তুমি অনেক ব্যস্ত মানুষ। আর আমি আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। আবু রায়হান, নেপাল থেকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য কত সময় লাগে? 4 মাস তো থাকতেছে সবাই গড়ে, ওইরকম প্রস্তুতি নিয়ে যাবেন। ভাগ্য ভালো হইলে হয়তো আগেও পেয়ে যেতে পারেন, তবে ইদানিং 2 মাস 2.5 মাসও নাকি পাচ্ছে অনেকে। লাভ গুরু, আপনাদের এখন পর্যন্ত কতজনের ক্রোয়েশিয়া বিষয় হয়েছে? আলগা ফিরিত ভালো না ভাই? জি ভাইয়া। এখন কেন গুলির পারমিট আসার পর কেন এম্বাসি ফেস করতে এত দেরি হচ্ছে? ডেট নিয়ে কোনো সহজ করে দিচ্ছে, সহজ করে দিলে আপনি আমাদেরকে কিছু ডেট দেন, আমরা কিছু জমা করাই। ঠিক আছে, কিছু ডেট টেট নিয়ে দেন তো ভাইয়া। এমডি আবির ভাই, কিছু নিয়ে দেন, আমরা জমা করে দেবো খুব সহজে ইনশাল্লাহ। হ্যাঁ, 27 তারিখ আপনার অফিসে আসবো, আপনি থাকবেন? থাকবেন ইনশাল্লাহ। আমার বাড়ি কুমিল্লা মুরাদনগরের। জি ভাইয়া, আমার বাড়ি কুমিল্লা বরুড়া। সার্বিয়া ফাইল কি জমা নেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ওকে আছি। সার্বিয়া বা মেসিডোনিয়া খবর শোনার জন্য আমরা শুরু করলে রেগুলার অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ। চৌত্রিশটি পারমিট বের হয়েছে সত্যি নাকি? আপনার একজন ক্লায়েন্ট বলছে। হ্যাঁ, 34টি বের হয়েছে, তার মধ্যে আমাদের 23টা। 34টা পুরো আমাদের না। ওই একটা পিডিএফ আসছিল, তো আমি দেখে ওই দিন ফেসবুকে বলছিলাম আর কি, আমাদের 34টা পারমিট আসছে। কিন্তু যখন এগুলো পিডিএফ ভাঙ্গা হয়েছে, আমাদের ফাইলের সাথে মিলে দেখলাম যে আমাদের আছে 23টা, বাকিগুলো আমাদের না। ওকে, পারমিট, ভিসা, ফ্লাইট সব তথ্যই পাই, কিন্তু ডিপোর্ট নিয়ে কিছু বলেন না। আপনাদের কোনো ক্লায়েন্ট এখনো ডিপোর্ট না? আমাদের কেউ হয় নাই এখনো। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে না হয়। জানুয়ারি থেকে আজ পর্যন্ত কোনো পার বের হয়েছে ক্রোয়েশিয়ার? আমার জানুয়ারিতে পুলিশ ক্লিয়ারেন্সের রেজিস্ট্রেশন হয়েছে। এই যে আমরা গত শুক্রবারে কয় তারিখ ছিল? গত শুক্রবারে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। পাপ্পু বলছে আসবো ভাই, আপনি আসেন মালয়েশিয়া, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমার তো অবশ্যই ফোন দিব। তোমার নিয়ে ওই যে রাইফেল টাওয়ারের সামনে যাবো, মালয়েশিয়ার রাইফেল টাওয়ার যেগুলো, আরে আইফেল টাওয়ার, ওখানে যাব, টুইন টাওয়ার। ভাই মন্টিনিগ্রো কি খবর? কোনো খবর নেই আপাতত। ফারুক হাসান, ভাইজান অনলাইন হতে কেমন সময় লাগে? যখন হয়ে যাবে ইনশাল্লাহ অফিস থেকে আমাদেরকে অনলাইনে স্লিপ দিয়ে দেওয়া হবে। তবে আমার মনে হয় এগুলো খুব দ্রুত আমরা পেয়ে যাবো, দোয়া করবেন। হ্যাঁ, ফাইল তো দিয়ে গেলেন ওই দিনে, এটা অ্যাটেস্টেশন হওয়ার তো সুযোগ দিবেন না। ফাইল দিয়ে যদি পাগল হয়ে যান তাহলে কি হয়? বুলগেরিয়ার অ্যাপ্রুভাল নিয়ে কিছু বলেন আপনি। আমি দেখি যে আপনি কতবার লিখতে পারেন, আমি কিন্তু বারবার পড়তেছি। 27 তারিখ সকাল 11টা-12টার দিকে আমরা আসবো ইনশাল্লাহ, থাকেন। হ্যাঁ ইনশাল্লাহ আসুন। কাতার থেকে ক্রোয়েশিয়ার ফাইল দিয়েছি,
এই রেজাকা সিটিতে, ওই সিটি থেকে পারমিট আসতে কেমন সময় লাগে? ওগুলোর থেকে একটু তাড়াতাড়ি আসে ভাই, 2-2.5 মাস 3 মাস অথবা 4 মাস হলে দিতে পারে, এর মধ্যে আসবে ইনশাল্লাহ। জাগরেবের পারমিটে ভাই বরাবর মতো সবসময় সময় একটু বেশি লাগে। কুমিল্লা লালমাই থেকে বলছি, ক্রোয়েশিয়া নতুন ফাইল কি জমা নেন নাকি? লালমাইয়ের ভাই আমার কাছেরই তো, আমি তো লালমাই করে করছি। সুলতান মাহমুদ বলছেন ভাইজান শেরপুর নালিতা বাড়িতে ঘুরে যান ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই আমার খুব ইচ্ছা আছে ওইদিকে যাওয়ার। আমজাদ বিডি রেজল ভাই কেমন আছেন ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। হৃদয় হাসান রেজল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হৃদয় বলতেছিলাম আপনার লাইভের অপেক্ষা ছিলাম। ব্যাংকে ব্যাংকে কি যেতে পারেন নাই ভাই বিজির জন্য? ব্যাংকে কিসের জন্য? কিসের জন্য ব্যাংকে যাবো ভাইয়া? মোবারক আলী বলছেন নেপালে 3 মাস থাকা খাওয়া খরচ কেমন? টাকা খরচ খরচ যেটা এক্সাক্ট হয়, যারা যাচ্ছে তাদের এক্সাক্ট খরচ যাচ্ছে মাসে 15,000 টাকার মতো করে ধরেন বাংলাদেশি, 3-15-45,000। আর বাকি তো অনেকে অনেক টাকা উড়ায়, 3 লাখ 4 লাখ টাকা বিল করে নিয়ে চলে আসছে। এটা ব্যক্তিগত ব্যাপার, এক্সাক্ট খরচ কিন্তু এত না। ওইখানে গিয়ে তখন কেসিনো খেলে, তারপর ওই যে লাল পানি মারে, মেরে মেরে অনেক টাকা নষ্ট করে, তারপর বিল বানিয়ে নিয়ে আসে, এই যে ভাই দেখছেন কত টাকা উড়ে নিয়ে আসছি, খরচ করে আসছি, বিষয়টা ওইরকম। হ্যাঁ, তো লাল পানি খাইয়া ওই কেসিনো খেলে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে সেটা বললে হবে? এইসব কথা কি ধূপে টিকবে? অন্য মানুষও তো যাচ্ছে না, তাদের কত টাকা খরচ হয় এটা তো সবাই দেখতে পায়, শুনতে পায়, আর এটা তো গোপন করার মতো কিছু না। অনেকে এখন সবার কাছে একদম মানে কি বলবো, খোলা একটা বিষয় যে কত টাকা খরচ হয়, কিভাবে কি হয়। আপনাদের কতদিন পর পর পারমিট বের হয়? আমাদের তো অনেকগুলো লট দেওয়া, জানুয়ারির পরে আমরা এই প্রথম পারমিট পেলাম আর কি। আজকেও একটা দুইটা আসছে আলহামদুলিল্লাহ। আমি ক্রোয়েশিয়া আছি আলহামদুলিল্লাহ, আপনি চলে গেছেন। ব্রাজিল হাসান বলছে আসসালামু আলাইকুম ভাই। ব্রাজিল তোমার পারমিট আসছে আজকে, যোগাযোগ হয়েছে? তোমার বুলগেরিয়া পারমিট আসছে আজকে। হ্যাঁ, ফারহাদ ভাই আপনার বাসা বগুড়া কোথা? আমি ফাইল জমা দিতে চাই, আমার বাসা বগুড়াতে। আহেন ভাই আহেন, ফরহাদ ভাই, এই বগুড়ার কোনো লোক আসতেছে না আমার কাছে, আসেন আসেন আসেন, বগুড়া প্রপার আমার বাড়ি। বগুড়ার মানুষের যেটা আমি বলি, একটা দুইটায় আমার সাথে অনেকদিন যোগাযোগ করছিল যে ভাই আমি বগুড়ার আপনার কাছে ফাইল জমা করবো ক্রোয়েশিয়া। তো এরকম দুইটা, একটা তো মানে পুরা আমার খানদান, আমার 14 গোষ্ঠী, আমার আব্বার কবর পর্যন্ত জিয়ারত করে আসছে, যে কেমন লোক এনে সেনে। হ্যাঁ, আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবার সাথে যে কথাবার্তা বললে, আমার চাচাতো ভাই দিয়ে আমার দিয়ে শ্বশুর দিয়ে ফোন দেওয়া, মানে কি বলবো আর, তছনছ। পুলিশও বোধহয় এত তদন্ত করে না, সব করার পরে ওর দেয় নেই। আর আরেকটা তো বলতেছে যে আপনি বরুড়া আসেন, আপনার বাড়িতে বসে হবে। কি আস্থা, কি কনফিডেন্স, চিন্তা করেন। তো এই জন্য এরপর থেকে দূর, ওই যে মোল্লার বাড়িতে নাকি কি হয় না, মাইয়ে তোর ইয়ে হয় না, দাওয়াত পাওয়া যায় না, বুঝছেন? তো এরকম আমার বাড়ি বরুড়া, তো কুমিল্লা বরুড়া, বরুড়া থেকে আমার কাছে আসবে না, আসতে হলে তাদেরকে আমার বাড়িতে গিয়ে ডিল করতে হবে। কত বড় অবস্থা চিন্তা করেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অ্যাড দিয়েছিলাম এই জন্য, হৃদয় মাগুরা থেকে। ও ভাইয়া ভাইয়া, না না ভাই, একদম সময় পাই না, ওই চেক দুইটা এখনো পড়ে আছে, ওই চেকগুলো ওই যে ব্যাংকে দিব টাকা আমাদের অ্যাকাউন্টে। হ্যাঁ বুঝছি বুঝছি, আপনার চেক দিয়ে গেছিলেন বুলগেরিয়ার জন্য। না ভাই, এখন আমরা জমা দিতে পারিনি, সুযোগ পাইলে হয়তো কালকে জমা দিব আমরা ইনশাল্লাহ। আপনি তো ওই দিন দেখে গেছেন আমাদের অবস্থা ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আমজাদ ভাই বলছি আলহামদুলিল্লাহ ভাইয়া পারমিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের ক্লায়েন্ট আমজাদ ভাই? দেখি আমাদের লিস্ট নামে কেউ আছে কিনা। আব্দুল আউয়াল, আল ইমরান, জাকারিয়া ইসলাম, রাজা, সৈকত সর্দার, সাজ্জাদ, শিখন আলী, তারিকুল ইসলাম, জাহিদ, মহসিন, মুজাহিদুল মোহাম্মদ, জাহিদুল হক ভুঁইয়া,
তাসওয়ার আবরার রউফ, মোহাম্মদ ফারুক, জিল্লুমুল্লাহ, রুবেল আহমেদ, আবুল বাশার, আমজাদ হোসাইন, আকরাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের ক্লায়েন্ট। অভিনন্দন ভাই আপনাকে। পুলিশের জন্য ফাইল জমা করছি, 7 মাস হলো, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ। আকাশ তানভীর ভাই, আপনার পারমিট আসতে এত দেরি হয় কেন? কি করব ভাই, পারমিটটা আমি বানাই দিব না, যখন আসবো তখনই। আমি বলছি বানাই না, পারমিট নিয়ে লোক পাঠাই না, বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেরি হয়। সোহেল রানা পারমিট আসছে। সোহেল, এমডি আবির, এখন আপনাদের কোনো ক্লায়েন্ট ইন্ডিয়াতে আছে? বুলগেরিয়া? না, এখন নাই। এই যে বুলগেরিয়াতে যাবে, আমাদের 10 তারিখে জমা আছে ইনশাল্লাহ। ওরা একজন এই মাসে চলে যাবে, আর বাকিগুলো 10 তারিখে জমা। তো তো ওরা হয়তো 5-6 তারিখে চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হওয়ার কতদিন পরে বের হয়? পরিষেবা পারমিট আসতে কি 6 মাসেরও বেশি সময় লাগতে পারে? হ্যাঁ, লাগতে পারে, লাগতে পারে। ক্রোয়েশিয়া পারমিট আসতে কি 6 মাসের বেশি সময়? হ্যাঁ, লাগতে পারে ভাইয়া। রিপন হোসাইন, আসসালামু আলাইকুম। আপনি এত সুন্দর করে কথা কার কাছ থেকে শিখলেন? আপনার ব্যক্তিত্ব অনেক সুন্দর, দোয়া রইল আপনার জন্য। খাইছে আমার। এগুলো সুন্দর না তো, আমি তো মানুষে ওই কি বলে অনেক তো পছন্দ করে না। কালকে তো সরকারি বন্ধ। সরকারি বন্ধ, সরকারের বন্ধ, আমার বন্ধ না। আমরা তো সরকারি লোক না ভাইয়া, আমরা দিন মজদুর, আমাদেরকে অফিস করতে হয়। জি ভাই, যোগাযোগ করেছি ভাই, শুক্রিয়া, আল্লাহর পাকের কাছে লাখ লাখ। হ্যাঁ, আমি তো মনে হয় তোমার ফেসবুকে নক দিছিলাম আজকে, না? ঠিক আছে ইনশাল্লাহ, পরবর্তী কি করণীয় আমরা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, শাহ আলম রাজ, অপূর্ব ভাইয়া, শিপইয়ার্ডের কাজ কোন স্মৃতি বেশি হতে পারে ভাই? ক্রোয়েশিয়ার মধ্যে আপনারা কি শিপের কোনো কাজের পারমিট বের করে নাকি? যেমন ওয়েল্ডারের ডিমান্ড আছে ভাই। ওয়েল্ডার যে খালি শিপের জন্য লাগবে এরকম না, কনস্ট্রাকশন সেক্টরে শিপ ওয়েল্ডার লাগে। হ্যাঁ, এবং ওয়েল্ডিংয়ের কাজ জানলে তো ভালো ডিমান্ড ওদের, দক্ষ লোকের চাহিদা সবসময় থাকে। জি ভাইয়া, আমি আপনার মাধ্যমে পারমিট পেয়েছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাশেম মিয়া ভাই, মন্টিনেগ্রো এম্বাসি কি বন্ধ? এটা তো জানি না ভাইয়া। জাহিদ, ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা দিলে কত নেন প্রথমে? এগুলো দেশ ভেদে আর কি, বুলগেরিয়ার জন্য একরকম, ক্রোয়েশিয়ার জন্য একরকম, ওইভাবে। সরকারি চাকরি করি, যদি আশ্বাস দেন তবে ফাইল জমা দিয়ে জব ছেড়ে কাজ শিখে স্কিল্ড হব, পরামর্শ চাই। খাইছে আমার। সরকারি চাকরির জন্য মানুষ পাগল হয়ে যায়, আর সরকারি চাকরি যার আছে তার তার পিছু তো হাজার হাজার পরিবারের ওই গার্জিয়ানরা ঘুরে যে আমার মেয়েটা তার কাছে বিয়ে দিবে, কারণ তাদের টাকা ইনকাম করা খুব সহজ। আপনি সেই চাকরি ছেড়ে দিয়ে যাইতে চান, এটা অনেক সাহসিকতার ব্যাপার। আশ্বাস বলতে তেমন কিছু আমি দিতে পারবো না কাউকে, যে শতভাগ ভিসা হবে এই না সেই না, এই ধরনের আশ্বাস আমি কাউকে দিব না। আপনারা অনেকে জানেন যে আমি এই আশ্বাস কাউকে দিই না। আল্লাহ পাক যদি আপনার তকদিরে লিখে রাখে, ভিসা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে বলবেন আপনার জন্য চাকরি ছেড়ে দিচ্ছি, আপনার জন্য এই করছি সেই করছি, ওগুলো শুনতে রাজি না ভাই। আল্লাহ পাক আপনার নসিবে রাখলে আপনার হবে। আলহামদুলিল্লাহ ভাই, পারমিটে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আজকে কি ক্রোয়েশিয়া পারমিট? না ভাই, ওই একটা আগে পেন্ডিং ছিল, অনেক আগের। ওনাদের সাথে ওই যে ওয়ারেস ভাইদের সাথে একজন শাহাবুদ্দিন মোল্লা, ওনার পারমিটটা আটকা ছিল, এটা রেফার রেফাত গেমার ভাই, বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া থাকতে ভিসা হতে কতদিন সময় লাগে এবং কত টাকা খরচ হয় বলেন? বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া থাকতে ওই 1-1.5 লাখ খরচ ধরে রাখেন, 2 মাসের মতো থাকতে হয়। তো আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে, এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি, এইসব মিলিয়ে আপনারা জানেন এখন ডেটও কিন্তু কিনতে হয়। হ্যাঁ, ডেট কিনা ছাড়া এখন জমা করা খুব টাফ।
তো সুতরাং সব কিছু মিলিয়ে মোটামুটি আপনার 1.5 লাখের কাছাকাছি খরচ হয়ে যাবে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আবির হাসান, আল-আমিন ভাইজান, বুলগেরিয়া পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হওয়ার কতদিন পর পারমিট বের হয়? অ্যাটেস্টেশনের সাথে পারমিটের তো কোনো সম্পর্ক নেই। এটা তো একদম বোকা মানুষই বুঝে। অ্যাটেস্টেশন করে আপনি ইন্ডিয়া থেকে আসছে, এর থেকে পারমিট বের হয়ে যাবে? এটা জমা করতে হবে, পারমিটের জন্য এপ্লাই করতে হবে। তারপরে হলো পারমিট বের হওয়ার প্রশ্ন। পারমিট অ্যাটেস্টেশন করে এনে আপনার ডয়ারে রেখে দিলেন, তো জীবনে পারমিট বের হবে? একটার সাথে একটা সম্পৃক্ত। দুবাই থেকে কোন কোন দেশে অ্যাপ্লাই করা যায়? ভাই আমরা শুধু ক্রোয়েশিয়ার জন্য নিতে পারবো। ভাই আপনারা যে স্ট্যাম্প লিখিত করেন, ওরই ওটা লিখিত একটা ভিডিওর মাঝে পরে সবাইকে শোনাবেন। পাগল কামাইছে আমাদেরকে। স্ট্যাম্পে কি আছে আমরা এগুলা ভিডিওতে এসে লাইভে সবারই পড়ে শোনাই দিব। আর কি করতে হবে ভাই বলেন? কি সুন্দর পরামর্শ যে আমাদের স্ট্যাম্পে কি লেখা আছে এটা আমরা পাবলিকলি এখানে এসে ভিডিওর মাধ্যমে পড়ে শোনাইতাম। ও ওয়াহ! কামাল কা আইডিয়া। কামাল হোসেন বলছি, ভাই আমার পারমিটের খবর কি? বুলগেরিয়ার জন্য কাগজ দিছিলাম। কামাল হোসাইন, ভাই আমার পারমিটের খবর কি? আমি তো জানি না অফিসের খবর, তারেকরে ফোন দিয়ে। হাশেম মিয়া, মন্টিনিগ্রো এম্বাসি কি বন্ধ? জানি না ভাইয়া। রেস্টুরেন্টের পারমিট কি শীতের সময় বের হয় নাকি এখনই সঠিক সময়? সব সময় বের হয়। বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হওয়ার কতদিন পর পারমিট বের হয়? সৌদি থেকে পারমিট আসতে কি বাংলাদেশের তুলনায় কম সময় লাগে? সৌদি থেকে তো আর পারমিট আসে না, পারমিট আসে ক্রোয়েশিয়া থেকে, সময় একই। বরঞ্চ সৌদিতে যদি বিএফএস গ্লোবালে জমা দেন, সেক্ষেত্রে ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে একটু সময় কম লাগবে, কারণ ইন্ডিয়া এবং নেপালে প্রচুর ক্যান্ডিডেট থাকে, প্রচুর জমা হয় ইন্ডিয়া এম্বাসিতে, ডেলিভারি দিতে স্ট্যাম্পিং করতে ওদের হিমশিম খেতে হয়, সে কারণে সময় বেশি লাগে। মিডল ইস্ট থেকে যারা জমা দেবে সেখানে তো আর এত ক্যান্ডিডেট নেই, তো সেক্ষেত্রে তুলনামূলক সময় একটু কম লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হোসাইন আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আমি ওমান থেকে অ্যাপ্লাই করছি ক্রোয়েশিয়ার জন্য। আপনি যদি এই হয়ে নীরব মোল্লা, তাহলে বলবো যে খুব দ্রুত পেয়ে যাবেন, ইনশাল্লাহ খুব রিসেন্টলি পেয়ে যাবেন। খুব দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাবেন, দোয়া রাখবেন। বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া থাকা খাওয়া খরচ কত হবে? সারাদিন খবর। ভাই আমার পারমিট ইস্যু হওয়ার 55 দিন পর আমি পারমিট হাতে পাই, সময়ের কারণে আমি পারমিট জমা করতে পারিনি। ওই পারমিট ক্যান্সেল করছে কিনা তাও জানি না। এখন কি আমি অন্য কোম্পানিতে ফাইল জমা করতে পারবো? পারমিট ওইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো পারবেন না। পারমিটটা অ্যাক্টিভ না থাকলে আপনি আবার করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন কি নেপাল যাওয়ার সময় বাংলাদেশ এয়ারপোর্টে ঝামেলা করে নাকি? জি, এখনো ঝামেলা করে। এখনো ঝামেলা করে ভাইয়া। যাই হোক, অনেক সময় হয়ে গেল, প্রায় 40 মিনিট হয়ে গেছে ভাই আপনাদের সাথে আছি, গল্প করছি।
এবং আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদিও আপনারা একেকজন উদ্ভ্রান্তের মতো যেই সেই প্রশ্ন করছেন, তারপরেও আমি ধৈর্য সহকারে এগুলো পড়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আর যেসব প্রশ্ন আসলে এগুলো আসলে কোনো আলোচনার বিষয় নয়। বং-বাং সবই একই, কমন, ঘুরে ফিরে ওই একই কথা, নতুন কোনো কথা নেই। পারমিট আসতে কতদিন সময় লাগে, অনলাইন করা কতদিন পর পারমিট আসে, এই না সেই না। তো এরপরে আসলে ভিডিও করতে করতে কথা বলতে বলতে আমার নিজের কাছে খারাপ লেগেছে। লাইভে আসলে ঘুরে ফিরে শুধু এগুলোই, লাইভে আসলে শুধু ঘুরে ফিরে এগুলোই। তো একই কথা যারা সবসময় আসে তারা তো নতুন কিছু শোনার জন্য আসে, তারা বোরিং হয়ে যায় যে একই কথা প্রতিদিন, একই কথা, একই প্রশ্ন। তো আমি চিন্তা করছি যে এই ধরনের অদ্ভুত এবং এই যে উড়াধুরা যেসব কথাবার্তা এবং যে কমন প্রতিদিন একই রকম, এগুলো আমি এখন থেকে ইগনোর করবো ইনশাল্লাহ। না হলে আপনাদের যাদের জরুরি মেসেজগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলো আমার সামনে আসবেও না। আর একেকজন তো দেখছেন না, 60 বার একই মেসেজ খালি কপি করে আর পেস্ট করে। ওরা মনে করছে যে ওদের মধ্যে আমি কানা, আমি এগুলো দেখি না। এগুলো সব আসে ভাই। কি করতে আপনি 10টা 15টা মেসেজ দেন একসাথে? সবই আসে এখানে। এতবার দেয়া লাগে না। হ্যাঁ? তো এই হলো অবস্থা। চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদেরকে মাঝে মাঝে এসে একটু সময় দেওয়ার জন্য। তো গত 2-3 দিন মোটামুটি বলা চলে যে খুব ধকল গেছে উপর দিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে রাত 1:40-এ আমার 2 জনের ফ্লাইট আছে। সকালবেলা 10টার সময় আমাদের একজনের ফ্লাইট ছিল। উনি চলে গেছে। অলরেডি সম্ভবত অনেক বড় ট্রানজিট, তো সম্ভবত এখন ইয়েতে আছে, জার্মানির যে ইয়ে আছে, ফ্লাইটে আছে উনি। তারপরে বাংলাদেশ সময় আজকে 4টার সময় উনি পৌঁছে যাবেন ইনশাল্লাহ। এটুকু আমি নিশ্চিত। বাকি আল্লাহ ভরসা। দোয়া করবেন আমাদের যারা যাচ্ছে। আগামী দিন ভোর 6:20-এ আছে 2 জনের ফ্লাইট। সবার জন্য দোয়া করবেন যাতে বাকি কাজগুলো খুব সহজে হয়ে যায় ইনশাল্লাহ। তো সবাই ভালো দোয়া করবেন যারা যাচ্ছে, যারা যাবে, যারা জমা করেছে, যারা পারমিটের জন্য ওয়েট করছে, যে যেইভাবে অপেক্ষা করছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক, এই আশা প্রত্যাশা রাখছি। আর 2024 সালটা সবার জন্য স্বপ্ন পূরণের সাল হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পাগলের মতো ফোন দিতেছে? কোনটা শব্দ?